ত্রিপুরা রাজ্যে বর্তমান সময়ে সবচেয়ে বড় আন্দোলন যদি আমরা ধরে থাকি কর্মচারীরা করেছে বঞ্চনার তাগিদে বা বঞ্চনা নিরসনে, সেটা হলো 4 তারিখের যে আন্দোলনটা সভাপতিত্ব বা আন্দোলনটা প্রতিনিধি করেছে মাননীয় আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। সেই আন্দোলনটা কিন্তু সাকসেস হয়েছে। এবারে যে বিধানসভা শুরু হচ্ছে 10ই জানুয়ারি, সেখানে কিন্তু এই ব্যাপারটা কিন্তু আসছে। গভর্নমেন্ট কিন্তু বর্তমানে চাপে আছে, কারণ 3 থেকে 4 ঘন্টার গণ অবস্থান, এত সংখ্যক ক্যান্ডিডেট, এত সংখ্যক সরকারি কর্মচারী একসাথে হয়েছে। ভারতে বা ত্রিপুরার ইতিহাসে এত সংখ্যক অনিয়মিত কর্মচারী কোনোদিন একত্রিত হয়নি নিজের ন্যায্য পাওনার দাবিতে। অবশ্যই সেই রকম সকল অনিয়মিত কর্মচারীদের আমরা সেলুট জানাই, যারা এখন বাড়ি থেকে বেরিয়েছে, বুঝতে পারছে যে এখন আর ঘরে বসে থেকে আমাদের যে বঞ্চনা সেটার অবসান হবে না। এখন আমাদের বেরোতে হবে। হয়তো আমি অনিয়মিত কর্মচারী, হয়তো ফিক্সড পে কর্মচারী, হয়তো বা আমি চুক্তিবদ্ধ কর্মচারী, কিন্তু আমি সরকারি কর্মচারী, কিন্তু আমি সমকাজে সমবেতন পাচ্ছি না। সেই বিষয়ে কিন্তু এখন সবাই আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে। আস্তে আস্তে কিন্তু সবাই একত্রিত বা সমষ্টিগত হতে শুরু করেছে, কারণ সংখ্যা যখন বৃদ্ধি পাবে তখন গভর্নমেন্টকে চাপে রাখা যাবে। এবারের যে বিধানসভা অধিবেশনে আমাদের যে মন্ত্রীগণ আছে, সবাই এই মন্ত্রীগণ উপস্থিত থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রতনলাল, মাননীয় বরিষ্ঠ মন্ত্রী বা পানজিৎ সিংহ রায়, শান্তনা চাকমা, এরপর সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস, সম্মানীয় শুক্লাচরণ নোয়াতিয়া, অনিমেষ দেববর্মা, বিশ্বজিৎ দেববর্মা, সবাই কিন্তু এবারের যে অ্যাসেম্বলি 10 তারিখ থেকে শুরু করছে সেটা উপস্থিত থাকবে। তাছাড়া বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রের বিধায়করা আছে, তারাও ওই বিধানসভা কেন্দ্রে উপস্থিত থাকবে নিজের কনস্টিটিউয়েন্সি বা নিজের এরিয়ার বিভিন্ন সমস্যা নিয়ে। এখানে কিন্তু বিরোধী দলের বিধায়করা থাকবে, এবং বিরোধী দলের বিধায়করা কিন্তু এবার এই যে অনিয়মিত কর্মচারীর ব্যাপারটা বিরাট বড় একটা ইস্যু নিয়ে আনতে চলেছে। কারণ বা লজিকটা হলো, এবারে বিধানসভায় কিন্তু একটা বিল আসতে চলেছে ত্রিপুরার যারা মন্ত্রী বিধায়ক আছে তাদের স্যালারি বৃদ্ধি করার জন্য এবং তাদের পেনশন বেনিফিট দেওয়ার জন্য। অর্থাৎ তাদের একদিকে তাদের স্যালারি বৃদ্ধি পাবে, আরেকদিকে তাদের পেনশনের গ্যারান্টি হবে। যেখানে অনিয়মিত কর্মচারীরা 60 বছর বয়সে চাকরি থেকে যাওয়ার পর 1 টাকাও পেনশন পায় না, যেখানে ফিক্সড পে কর্মচারীরা চাকরি প্রথম 5 বছর এইভাবেই হারিয়ে যায়, এবং চাকরি থেকে অবসর যাওয়ার পর আগে যে পেনশন স্কিমটা ছিল সেটা তুলে দিয়ে নতুন পেনশন স্কিম চালু হয়েছে, যেখানে কর্মচারীরা অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। মেইন যে পেনশন স্কিম আগেরটা ছিল সেটা 2018-তে তুলে দেওয়া হয়েছে, যার জন্য প্রচুর সংখ্যক কর্মচারী ফিউচার প্রায় অনির্দিষ্ট। সেখানে কিন্তু সরকারি যারা এমএলএ এমপি আছে বা যারা মন্ত্রী আছে, তারা কিন্তু নিজের পেনশনের গ্যারান্টিটা কিন্তু নিয়ে নিচ্ছে। এবার কিন্তু বিল আসছে, আগে যেটা ছিল 4 থেকে 4.5 বছর এমএলএ বা বিধায়ক থাকলে পেনশনের সুবিধা পাবে, এখন কিন্তু নতুন আইনে নতুন যে বিল আসছে সেটা যদি বিধানসভায় পাস হয়ে যায়, আশা করি পাস হয়ে যাবে, সেখানে কিন্তু মাত্র একদিনের জন্য যদি কেউ বিধায়ক হয়, উনি বা ওনার ফ্যামিলি কিন্তু সারা জীবন পেনশন পেয়ে যাবে। এটা একটা অধিকার বা এটা একটা আইন চলে আসছে। অর্থাৎ আমরা অনিয়মিত কর্মচারী হিসেবে যদি 15 বছর 20 বছর চাকরি করার পরও পেনশন নেই, গ্র্যাজুইটি নেই, লিভ স্যালারি নেই, বেতন সামান্য, সেখানে কিন্তু মন্ত্রী বিধায়করা একদিনের জন্য চাকরি করলেও কিন্তু বেতনও ঠিক আছে, তারপরে আবার পেনশন ঠিক আছে। এই ব্যাপারগুলো কিন্তু বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সবাই নলেজে কিন্তু এই ব্যাপারগুলো চলে এসেছে। আর মাননীয় পুরুষোত্তম রায় বর্মন একটা কথা বলেছে, রাবণ সাধু সেজে এসেছিলেন, ইনি উক্তিটা করেছে 2018-তে, যখন রাবণ অনেকটা সাধু সেজে এসেছিল। যে উক্তিটা ওনার ব্যক্তিগত উক্তি এটা 2018-তে অনেকগুলো আশা প্রত্যাশা নিয়ে এসেছিল যে অনিয়মিত কর্মচারী রেগুলেশন হবে, তারা অন্যান্য নিয়মিত কর্মচারীর জন্য সমকাজে সমবেতন পাবে। সেই যে আশাটা, সেই যে আশার প্রতিফলনটা, সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এটার উল্টাটা হচ্ছে, 10 বছরের নিয়মটা যেটা ছিল নিয়মিত করার সেটা তুলে দেওয়া হয়েছে। নতুন করে অনিয়মিত কর্মচারী আর নিয়োগ হচ্ছে না। আগের যারা নিয়োগ হচ্ছে তারা দিন দিন অবসরে চলে যাচ্ছে। অবসরে যাওয়ার পর তাদের খবর নেওয়ার মতো কেউ নেই। তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ কী হবে, পরিবারের ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে কারো টালবাহানা নেই। 10,000 টাকা 8,000 টাকা বেতনে যদি দেখি, আমরা যদি পাম্প অপারেটরের ব্যাপারটাই দেখি, 7,000 টাকা বেতনে পাম্প অপারেটররা খুব পরিশ্রম করে আমাদের জলের যে সংস্থা সেটা করে যাচ্ছে। কিন্তু পাম্প অপারেটরের 7,000 টাকা বেতনে আজকালকার দিনে গাড়ি ভাড়া থেকে শুরু করে নিজের আর্থিক খরচ মিটিয়ে, পরিবারের খরচ, মা বাবার খরচ, বাচ্চার খরচ মেটানো কি সম্ভব নাকি, সেটাই সবচেয়ে বড় কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে। স্বাস্থ্য দপ্তরের জিডিএ বা ডিআরডব্লিউ যে অন্যান্য দপ্তরের কর্মচারীরা আছে, ডিআরডব্লিউ পার্ট টাইম বা কন্টিনজেন্ট ওয়ার্কাররা যারা আছে, তারাও কিন্তু সমকাজে সমবেতন কিন্তু তারা পাচ্ছে না। তারা কিন্তু নিজের শ্রম দিয়ে যাচ্ছে। অ্যাজ এ গ্রুপ সি বা গ্রুপ ডি ক্যাটাগরির স্টাফরা যে ধরনের কাজ অফিসে করছে, সেই ধরনের কাজ তারা কন্টিনিউ করে
যাচ্ছে, কিন্তু তারা কিন্তু সমকাজে সমবেতনের কিন্তু উত্তরটা পাচ্ছে না। ফিক্সড পে কর্মচারীরা সেম, নতুন ফিক্সড পে কর্মচারীরা যারা জয়েন করছে তারা পুরানো যে কর্মচারীরা আছে তারা অনেকেই কম্পিউটার জানেনি বা তখন কম্পিউটার শেখা তো ম্যান্ডেটরি হয়নি, তাই ফিক্সড পে কর্মচারীরা কিন্তু ম্যাক্সিমাম দপ্তরগুলোকে এখন চালিয়ে রাখছে, বিশেষ করে জিআরবিটি মাধ্যমে যারা এলডিসি নিয়োগ হয়েছে, কিন্তু তারাও কিন্তু ফিক্সড পে। তারপর শিক্ষকরা টেট পাস করে, ডিএলএড বিএড পাস করে 50% নাম্বার নিয়ে, টেটে 60% নাম্বার নিয়ে পাস করার পরেও কিন্তু তাদের 5 বছর ফিক্স থাকতে হচ্ছে। অর্থাৎ কর্মচারী বঞ্চনার যে একটা দীর্ঘ ইতিহাস আগের সময় ছিল সেটা এখনও চলে যাচ্ছে। সেই ইতিহাস থেকে কিন্তু কর্মচারী বঞ্চনা শব্দটা তুলে দেওয়া যাচ্ছে না। অনেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রায় মজুমদারের গল্প টেনে আনছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রায় মজুমদার কর্মচারী বঞ্চনা অবসান ঘটিয়েছে। উনি যদি থাকতো বা ওনার সরকার যদি থাকতো তখন, তাহলে হয়তো অনুন্নত কর্মচারীর এই দুর্ভাগ্য বা এই দিন হয়তো দেখতে হতো না। কারণ তখন উনি যে কাজটা করেছে, এই সৎসাহস এই কর্মচারীর বন্ধু মানে কোনো মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্যে আর দেখিনি। তা মানিক সরকার হোক, বিপ্লব কুমার দেব হোক বা মানিক শাহ হোক, সবাই বা আগের জুট আমলের যে বিধায়ক বা জুট আমলের যে পরে মুখ্যমন্ত্রী হয়েছে ওনার পরিবর্তে, সেই মুখ্যমন্ত্রী হোক কিংবা নৃপেন চক্রবর্তী বা অন্যান্য মুখ্যমন্ত্রী হোক, সেই দেন মানে সুধীর রায় মজুমদারের মতো যে কর্মচারী দরিদ্র মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার আগে বা ত্রিপুরার জনগণ আগে দেখেনি, সেটাও অনেকটা উল্লেখ এসেছে, সেটাও অনেকটা উঠে আসছে। এখন কথা হলো রামন সে সাধু সেজে এসেছিল সেই ব্যাপারটা। অনিয়মিত কর্মচারী মঞ্চে পুরুষোত্তম রায় সেই ব্যাপারটা বলেছে, বিধানসভায় অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া, সেটা বিষয়ে ওয়াকবহাল করা বা সেটা বিষয়ে কথা বলার সময় চলে এসেছে। 4 থেকে 5 দিন বিধানসভা অধিবেশন বসবে 10 থেকে 15ই জানুয়ারি। এই 5 দিনের অধিবেশনে অনিয়মিত কর্মচারী কী পাবে বা চুক্তিবদ্ধ কর্মচারী কী পাবে, সেটা সবচেয়ে বড় আলোড়ন সৃষ্টি করার ব্যাপার বা সেটা সবচেয়ে বড় নিউজ যে আমরা কী পাবো। এখানে যত সংখ্যক অনিয়মিত কর্মচারী একত্রিত হয়েছে, আমরা কিন্তু আগে এত সংখ্যক কর্মচারী একসাথে দেখিনি। সমস্যাটা হলো অনিয়মিত কর্মচারীরা সব ছিটিয়ে ছাটিয়ে আছে, বিভিন্ন দপ্তরে আছে। এখন সবাই আস্তে আস্তে একত্রিত হচ্ছে, একটা মঞ্চ বা একটা সংগঠন যেহেতু গঠন করা হয়েছে, সেই সংগঠনের আড়ালে সবাই এখন আসছে নির্ভয়ে। কারণ এখন ভয় করে বসে থাকলে হয়তো আমি 60 বছর আমার 2 দিন পরে হয়ে যাবে, তখন আমার ফ্যামিলির কথা কে দেখবে, তখন আমার ফ্যামিলিটা কে দেখবে। এবং 60 বছর বয়সে তো আর কেউ লেবারি বা অন্যান্য কাজ করে সংসার প্রতিপালন করে নিজেকে আবার অ্যান্থোপিনিয়ার তৈরি করে বাঁচা তো সম্ভব নয়। তাই বর্তমান যে আমরা যেহেতু সরকারের কাছে কাজ করছি, সরকারি কাজ করছি, আমাদের যাতে অ্যাটলিস্ট নিয়মিত নাকরণ করে, যদি সমস্যা থাকে অ্যাটলিস্ট সমকাজে সমবেতন যাতে দেওয়া হয়। এখানে বিজেপির প্রতিশ্রুতি ছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, কিন্তু সরকার বসে আগের সরকার 10 বছর চাকরি করলে নিয়মিত করার যে সিদ্ধান্ত সেটা বাতিল করে দিয়েছে। আগের সরকারের সময় নিয়মিতকরণ যে স্কিম চালু ছিল সেই স্কিম অনুযায়ী নিয়মিতকরণ হতো, অনেকেই হয়েছিল বিগত সরকারের আমলে। নতুন সরকার আসার পর স্কিম বাতিল করে দেওয়া হয় এই 31 জুলাই 2018-তে। 2018 সাল আগে ঢালাও করে প্রতিশ্রুতি ছিল অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ করা, কিন্তু 2018 সালে সরকার যখন বসে তো কথা উল্টে নিয়মিতকরণ সরলীকরণ স্কিমটা বাতিল করে দিয়েছে। 2018 সালে আগে বিজেপি যারা প্রতিশ্রুতি করেছিল তাদের প্রতিশ্রুতি রক্ষা করছে না বর্তমান বিজেপি। তখন যারা এসব কথায় বিশ্বাস করেছিল তারা আজ বুঝতে পেরেছে আসল রাবণ সাধু সেজে এসেছিল, এটা ত্রিপুরার মানুষ সেদিন বুঝতে পারেনি। তারা সর্বনাশ ডেকে এনেছিল, সবাই নয়, একটা অংশ মিথ্যা কথায় বাতাবাজিতে বিশ্বাস করেছিল। কথাগুলি বললেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়। তিনি এও বললেন ঘরে বসে দাবি জানায় বা দাবি যে আছে সেটা জানানো নয়, রাস্তায় নেমে কাচের ঘরে বসে যারা অনিয়মিত কর্মচারীদের বিরুদ্ধে কথা বলছে বা অনিয়মিত কর্মচারীদের পক্ষে নেই, সেইভাবে তাদের বিরুদ্ধে আন্দোলনে নামতে হবে। অর্থাৎ নিজের পাওনা তাগিতে, নিজের জীবনের তাগিতে, বাঁচার তাগিতে হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারাও সেদিন একত্রিত হয়েছে এবং সবাই একত্রিত হয়ে যে নিয়মিতকরণের ব্যাপারটা সেই বিষয়ে অনেকটা কথা বলেছে এবং একটা পথ বের করার চেষ্টা করছে কিভাবে ভবিষ্যতে আন্দোলনের গতিটা বৃদ্ধি করলে, আন্দোলনের যে মাধ্যমটা বৃদ্ধি করলে সরকারকে চাপে রাখা যায়। এবং বর্তমান সময়ে সেই আন্দোলনটা এতটুকু সাকসেস হয়েছে যে বর্তমানে সরকার চাপে আছে বা এমন ধরনের আন্দোলন সরকারও আগে দেখিনি, সরকার ভাবতেও পারেনি এতজন লোক সরকারকে চক্ষুশূল করে এই আন্দোলনে অংশগ্রহণ করবে। এখানে কিন্তু একটা বিরাট বড় একটা প্রাপ্তি অনিয়মিত কর্মচারীদের, যে তারা হারানোর কিছু নেই, তারা বুঝতে পারছে হারানোর কিছু নেই। তাহলে কিছু পেতে গেলে রাস্তায় নামতে হবে। এবং এবারে বিধানসভাটাই এবার সবচেয়ে বড় একটা আলোড়ন সৃষ্টিকারী বিধানসভা অধিবেশন বসবে। সেখানে অনিয়মিত কর্মচারীদের ভাগ্যে নির্ধারণে বা ভাগ্যে কী থাকবে সেটা অনেকটা সিদ্ধান্ত হওয়ার সুযোগ আছে। যদিও যদি না হয় ইন ফিউচার আন্দোলনকে আরও কীভাবে তেজি করা যায়, কীভাবে
নিজেকে আরও অধিকারের জন্য আরও প্রস্তুত করা যায় সেই বিষয়ে কিন্তু অনিয়মিত কর্মচারীরা চিন্তা করছে এবং ইন ফিউচার হয়তো চুক্তিবদ্ধ কর্মচারীরা বা ফিক্সড পে কর্মচারী এইভাবে আন্দোলন নামবে, কারণ চুক্তিবদ্ধ কর্মচারীর ভিতরে যারা অঙ্গনওয়াড়ি হেল্পার ওয়ার্কার আছে তারা 8,000 5,000 বেতনে চাকরি করতে হচ্ছে, স্বল্প বেতন, ফ্যামিলি চলা অনেকটা মুশকিল। মিড ডে মিল ওয়ার্কার যারা আছে তাদেরও সেখানে বেতন কিন্তু অনেকই কম, তাদের সেই বেতনে সংসার চালানো প্রতিপালন করাও মুশকিল। রেগার কর্মচারী থেকে শুরু করে সর্বশিক্ষা শিক্ষক থেকে শুরু করে সবাই কিন্তু ধীরে ধীরে আন্দোলন পথে এগোচ্ছে। বনমিত্ররা দেখেছি আন্দোলন করছে, ফরেস্ট ডিপার্টমেন্টে ফরেস্ট যারা লেবার আছে আমরা তাদের আন্দোলন করতে দেখেছি। এখানে কিন্তু সবাই ধীরে ধীরে আন্দোলনের পথ বেঁধে নিচ্ছে যাতে নিজের ন্যায্য পাওনাটা সরকার থেকে ছিনিয়ে আনা যায়। সরকার এইভাবে দেবে না, এটা সবাই বুঝতে পারছে। আশা করি ত্রিপুরার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী বা ফিক্সড পে কর্মচারী যে আছে তাদের বঞ্চনা অবসান হবে, খুব শীঘ্রই হবে। দেখা যাক এখন বিধানসভায় কী হয়, বিধানসভার দিকেই আমরা সবাই তাকিয়ে আছি। তবে সেলুট জানাই সেই সকল কর্মচারীরা যারা রাস্তায় নেমেছে, পথে নেমেছে নিজের নিজের ন্যায্য পাওনা, নিজের বঞ্চনার অবসান। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।